অবৈধ দখলদারদের হাত থেকে তুরাগ নদকে বাঁচাবার জন্য বছর দুয়েক আগে সীমানা পিলার বসায় বিআইডব্লিউটিএ। নদীর সীমানা নিয়ে বিতর্ক থাকলেও নদী রক্ষায় পিলার বসানোয় আশায় বুক বেঁধেছিল এলাকাবাসী ও পরিবেশ আন্দোলনকারীরা। কিন্তু শুকনো মৌসুমে নদীর পানি কমে এলে নদীর পাড় কাটার প্রতিযোগিতায় নেমেছে কিছু অসাধু। পুরো প্রতিবেশ ব্যবস্থা যদি আপনি বিবেচনায় নেন তাহলে ফোরশোর, তলদেশ, প্রবাহ এই তিনটির সমন্বয়েই একটি নদী। ফোরশোরের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার আসলে আইনগতভাবে কোনো সুযোগ নেই। নদীর স্বাভাবিক গতিপথের ওপর এর প্রভাব পড়ছে। সেই সাথে গোড়ার মাটি আলগা হয়ে যাওয়ায় যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে সীমানা পিলারগুলো। গাজীপুরের জেলা প্রশাসক বিষয়টি জানেন বলে স্বীকারও করলেন। মাটি কাটার যে কথাটি বলেছেন বা পিলার সরিয়ে ফেলানো হয়েছে, এটি আমি নিজে দেখেছি। নৌ পরিবহন মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে টাস্কফোর্স রয়েছে, সেই টাস্কফোর্সের আলোকে আমরা এগুলো প্রতিস্থাপন করব। পিলার কেবল স্থাপন করতেই আদালত বলেনি, রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেও বলেছে। পুরো অবস্থা পরিদৃষ্টে মনে হয় যে বহু চাপের মুখে থাকার কারণেই সীমানা পিলার দিতে সরকার বাধ্য হয়েছে। এখন এই পিলার না থাকলেও সরকারের তেমন কোনো মাথা ব্যথা নেই। সম্প্রতি তুরাগ নদকে ঘিরে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। নদী রক্ষায় নৌ পুলিশও গঠন করা হয়েছে। তারপরও সমস্যা মুক্ত হচ্ছে না তুরাগ নদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।